আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো বুটের হালুয়া। তাই আপনাদেরকে একটু দেখাবো। আমি ডাল বাটবো এখন। বাটতে খুব ভালো লাগে, ব্লেন্ডারে বাটে আমার অত পছন্দ না, কিন্তু আমার কোনো কিছু মানে পাটায় বেটে আমার খুব ভালো লাগে করতে। এই যে সব বাটা হয়ে গেছে, এখন উঠাই রাখবে আম্মু একটি বাটিতে। এই দেখুন, তেল দিয়ে নেব হালুয়াটাকে একটু ভেজে নেওয়ার জন্য। একটু দারচিনি দিলাম, তেজপাতা দিলাম, আর সাদা ফলটা আমি করে দেবো, পরে গুঁড়া করে দিবে। পরে গুঁড়া করে দেবো। আর এই যে আমি যে হালুয়া যেটা বেটে রেখেছিল ওটা দিয়ে দিল, দুধ বেটে রেখেছিল আগে থেকেই, দুধগুলো দিয়ে দিল। এটাকে ভালো করে নাড়াচাড়া, এটাকে ভালো করে এখন নাড়তে হবে। নাড়া এটাকে একটু মানে ভালো করে ভাজা ভাজা করে নিলে পরে এই বুটের যে গন্ধটা, এই গন্ধটা চলে যাবে। এই দেখুন আম্মু এখন নাড়াচাড়া করছে ভালো করে, এটা যেন চলে যায় বুটের কাঁচা গন্ধটা যেন চলে যায়, এই জন্য। তো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন একটা চিনি অ্যাড করব। মানে যে যেরকম মিষ্টি খায়, আমি আমার মতন মিষ্টি, আমি একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসি। আমার পানসা হলে হয় না, আমার মিষ্টিটা সবসময় কড়াই লাগে। তো আমি চিনি দিলাম, ভালো করে নাড়াচাড়া করছে আম্মু। এই দেখুন, এই যে আমি একটু এলাচ গুঁড়ো করে রাখছিলাম। গোটা দিলে কি হয়, দাঁতের তলে পড়লে একটু গন্ধ লাগে, এই জন্য এটা আমি সবসময় একটু গুঁড়া করে দিই। গুঁড়া করলে পরে দাঁতের তলে পড়ে না এটা। আর এই এলাচ গুঁড়া দেয় সবসময় সুন্দর সেন্ট আর স্বাদের জন্য, তাই না আম্মু? হ্যাঁ, দুধটাকে জাল করে গাঢ় করে রাখছিলাম, এর সাথে আমি একটু দুধ অ্যাড করব স্বাদ আসার জন্য। দুধটা দিলে অনেক সুন্দর স্বাদ আসে। এটা নারকেলও দেওয়া যায়, নারকেলে প্রচুর গ্যাস করে, তো ওই জন্য আমি নারকেলটা একটু দূরেই থেকে নারকেল থেকে। ভালো করে এটাকে করছে, নাড়াচাড়া করে নিচ্ছে। আমি একটু চিনিটা দেখবো চেখে কেমন হচ্ছে। আমার কাছে একটু চিনি লাগবে। তো আর একটু সামান্য চিনি দিয়ে দিল আম্মু এর ভিতরে। স্বাদ অনুযায়ী যতটুকু মিষ্টি লাগবে, আমি একটু মিষ্টি বেশি খাই। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবেন। বাদাম আছে, আমি কিছু বাদাম এর সাথে অ্যাড করব। তো আম্মু কিছু পাতলা মানে হালকা করছে, তো তো এই জন্য আম্মু কিছু পাতলা করার জন্য এটা তুলে রাখছে। মানে এটা আলাদা আর এটা আলাদা হবে, এটা হবে টাইট আর ওটা হবে আর আজকে সবে বরাত হিসেবে আমার আম্মুকে আমি বললাম যেন একটু হালুয়া বানায়। এই দিনে হালুয়া বানায় খেলে আরো একটু বেশি স্বাদ আসে হালুয়াতে, এই জন্য আজকে আম্মু হালুয়াটা বানালো। যেহেতু আজকে সবে বরাত, এই জন্য আম্মু আজকে হালুয়া বানালো। সেটা টাইট করতে হবে। এটাকে আমি একটু যে পিস পিস করবো, বরফি যেহেতু বলে কেটে কেটে পিস পিস করো, ওটার জন্য আমি এটা করছি, টাইট করে নিচ্ছে ভালো করে। কিছু ইয়াগুলো তুলে এখানে রাখছে ডেকোরেশন, মানে সুন্দর দেখানোর জন্য। তো এই দেখুন আমাদের হালুয়া তৈরি। এটাকে বরফি বলে, তাই না? একটা বাটি থেকে ওরা করবো। তো বুটের বরফি মানে হালুয়া তৈরি। এই যে এটাকে বলে হালুয়া আর এটাকে বলে বরফি। আগে থেকে যে তুলে রাখছিলাম এগুলা। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।